হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সিম পাতা দিয়ে শুটকির মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে কিছু কচি সিম পাতা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন সিম পাতাগুলো একটু কচি নেওয়ার জন্য, তাতে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। সিম পাতার ভর্তার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা শেয়ার করা আছে, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন। ওইটা ছিল মাছ দিয়ে ভর্তা, তবে আজকেরটা হচ্ছে শুটকি দিয়ে ভর্তা। যারা কিনা শুটকি প্রেমী মানুষ বা শুটকি ছাড়া কিছুই ভাবতে পারেন না, তাদের জন্য আজকের এই ভর্তার রেসিপি। অনেকের কাছে মনে হতে পারে যে সিম পাতা কি খাওয়া যায় নাকি, বা অনেকে আবার বলে থাকবেন যে জিনিসপত্রের দামের কারণে কি সিম পাতা খাচ্ছেন। আসলে জিনিসটা কিন্তু সেই রকম না। এটা সেই বহুকাল আগে থেকেই মানুষ এই ভর্তাটা খেত আর কি, যারা বিশেষ করে গ্রামে থাকে। তো আমরা হয়তো অনেকেই সেটা জানি না। তো আমি গ্রামের এক বয়স্ক মুরব্বির কাছ থেকে এই রেসিপিটা শিখে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন, আমার সিম পাতাগুলো নিয়ে এসেছি, আর সিম পাতাগুলো কিন্তু হাত দিয়ে আমি একটু ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু এটা কুচি করতে পারেন। আর আমি আবারও বলে দিচ্ছি, চেষ্টা করবেন কচি পাতাটা নেওয়ার জন্য, কারণ সিম পাতা কিন্তু একটু ধারালো থাকে। কচি পাতাটা কিন্তু ধারটা একটু কম থাকে, আর এটা খেতেও খুব ভালো লাগে। তো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর শুকনা মরিচ। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ অথবা শুকনা মরিচ দিয়েও করতে পারেন। যে কোনো একটা মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করা যায়। আমি সবসময় দুই ধরনের মরিচ দিয়ে ভর্তাটা করি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা চাপা শুটকি। চাপা শুটকিটা আমি অল্প আঁচে খুব সুন্দর করে টেলে নিব। আর চাপা শুটকি কিন্তু আমি এখন ধুইনি, ভালো করে টেলে নেওয়ার পরে ধুয়ে নিব। আমি এখানে চাপা শুটকি নিয়েছি। আপনাদের যে চাপা শুটকি নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি নিতে পারেন। তারপর এগুলাকে খুব ভালো করে ভেজে আমি এখন চাপা শুটকিটাকে উঠিয়ে নিচ্ছি, আর মরিচটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু একেবারে ভেজে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ওই প্যানের মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটু পানি। তো পানিটা যখন একটু বলক চলে আসছে, তাতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। আপনারা কিন্তু অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন। আলুটা দিলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আলুটার উপর দিয়ে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন, আলুটা কিন্তু আমার একটু পোড়া পোড়া হয়েছে, তাতে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে। তারপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে নিচ্ছি। পানি নেওয়ার পরে ধুয়ে রাখা সিম পাতাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন। দিয়ে এটা আবার খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, আমি সেদ্ধ করে কিন্তু পানিটাকে শুকিয়ে ফেলেছি। এই যে দেখুন, আমার সব কিছু কিন্তু একেবারে রেডি। এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। ভর্তা বানানোর জন্য আপনারা চাইলে বাটনা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে শিলপাটাই বেস্ট। তো প্রথমে কাঁচামরিচ আর শুকনা মরিচ দুইটাই খুব ভালো করে মিহি করে নিচ্ছি। তারপর দিয়ে দিব আমি এখানে কিছুটা লবণ। এখন সব কিছু ভালো করে বেটে তাতে আমি দিয়ে দিব শুটকি মাছটা। শুটকিটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এটা একেবারে মিহি করে ফেলবো। তারপর আমি ভেজে রাখা আলু সবগুলা দিয়ে ভালো করে মিহি করে নিব। মোট কথা হচ্ছে, এখানে আমি যা যা ভেজে রেখেছি শুধুমাত্র পেঁয়াজ বাদে সব কিছুই খুব ভালো করে মিহি করে বেটে নেব। আর এই ভর্তাটাতে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খেতে আরও ভালো লাগবে।
আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন এটা খেতে আসলে কতটা ভালো লাগে। কারণ আমরা সব সময় সব কিছু কিন্তু জানি না, কিছু জিনিস কিন্তু অবশ্যই অন্যজনের কাছ থেকে শিখতে হয়। তেমনই আমিও এই ভর্তাটা একজনের কাছ থেকে শিখেছি, শিখে আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো তারপর হচ্ছে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটা খুব ভালো করে মেখে নিব। এই তো হয়ে গেল আমার খুব মজার সিম পাতা শুটকি দিয়ে ভর্তা। এটা কিন্তু গরম ভাতে খেলে একেবারেই জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।